পেজ নাম্বার 16। কি বলছো? পেজ নাম্বার 316। হ্যাঁ, পেজ নাম্বার 316। এই চ্যাপ্টার অলরেডি তো অঙ্ক আমরা করেছি, আমি তো সেই এমসিকিউ টেমসিকিউ থেকে শুরু করেছি, তাই তো? পেজ কত? 316। আমি আগে ছোট কোশ্চেন গুলো করিয়েছিলাম, তাই তো? চলো এবার একের দাগ থেকে অঙ্ক শুরু করছি। সে কোষে দেখি 24-এর। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা দেখো। একের দাগের একেরটা কি বলেছে, করছি। বলেছে সাইন, দাঁড়াও, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। বলো এটা কি করব বলো। এটার মান বের করতে বলেছে। 38 ডিগ্রির মানও আমরা জানি না, আর 52 ডিগ্রির মানও জানি না। তাহলে আমাদের এখন কি করণীয় বলো? সাইনটাকে নয় কষে নিয়ে যেতে হবে, নাহলে কসটাকে সাইনে আনতে হবে। হ্যাঁ, কি করে বুঝলে এটা যাবে এটা? দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। হ্যাঁ, এখানটা দেখো পুরো কোণ হয়ে গেছে 38 ডিগ্রি আর 52 ডিগ্রি। এই দুটো যদি যোগ করি তার মানে 90 ডিগ্রি হবে। তার মানে একটা কোণটাকে আর একটা কোণে আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? মানে 58টাকে, এই 52টাকে 38-এ করতে পারবো, অথবা 38টাকে 52 করতে পারবো। তার মানে সাইনটাকে কষে করতে পারবো, কসটাকে সাইনে করতে পারবো। যে কোনো একটা কিছু করলেই হবে। তাহলে সাইনটা কষে নিয়ে যাচ্ছি। তাহলে কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল, সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল। তাহলে এখানটা থিটার জায়গায় 38 ডিগ্রি আছে। আর আমরা লিখবো কি, সাইন 38 ডিগ্রি, এটা সমান সমান কি হবে, কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। ওকে, বাই কত আসছে, যা আছে তাই নিচে বসে দাও, কস 52 ডিগ্রি। তার মানে কত হবে? তাহলে কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, দুটো কেটে গেল, সমান সমান 1। এইটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পেরেছ? বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো পরের গুলো দেখো, এগুলো করে নাও তাহলে। ও দাদা, দুয়েরটা করে দিচ্ছি। দুয়েরটা কত হবে? 1। হ্যাঁ, 1 হবে। এ দেখো, কোসেক আর সেক ওই পুরো কোণের সূত্রতে পড়বে। কোসেক থিটা সমান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানটা দেখো 79 ডিগ্রি আর 11 ডিগ্রি, হ্যাঁ দাদা, দুজনের। একই হয়েছে। হ্যাঁ, একই হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তার মানে কত হতো, কোসেক থিটা আর সেক থিটা ইন্টারচেঞ্জ করা যাবে, তাই না, পুরো কোণ দিয়ে। ওই ও জন্য দাদা, কেটে গিয়ে বলো। তিনের দাগেরটাও 1 হবে। হ্যাঁ, তিনের দাগেরটাও 1 হবে, ভেরি গুড। কারণ ট্যান 27 ডিগ্রি আর কট 63 ডিগ্রি। 27 ডিগ্রি আর 63 ডিগ্রি মিলে 90 ডিগ্রি হচ্ছে, মানে পুরক্ষণ একে অপরের। তার মানে ট্যানটাকে কটে চেঞ্জ করতে পারবো, ওই 27 আর 63 ইন্টারচেঞ্জ করে। তার মানে সেই ট্যানটা ট্যানে চলে আসবে, মানে দুটো ট্যানে চলে আসবে, বা দুটো কটে নিয়ে যাও, এটা গিয়ে 1 হবে। বোঝা গেছে? তাহলে সব কটা করে নেবে কটা, এটা আমি আর করছি না। চলো দুয়ের দাগ। দুয়ের দাগে বলো, একটা বলছি। ও দাদা, একটু দুয়ের, থামো, তিনেরটা বাকি আছে, করে নি। আচ্ছা করে নাও, করে নাও তিনেরটা। বাহ, আমাদের হয়ে গেছে। ঠিক আছে, চলো। তিনটে সব 1 হয়েছে, তাই তো? পরেরটা দেখো, বলো এটা একেরটা কি হয় বলো। কে বলতে পারবে বলো একেরটা? বললি বলো। হচ্ছে, নয় সাইনটাকে নয় কসটাকে হচ্ছে তোমার পাল্টাতে হবে। হুম। পাল্টালে হচ্ছে তোমার এইটা ইকুয়াল জিরো হবে উত্তর। ওটা জিরো তো দেখাতে বলেছে। ও মানে প্রমাণিত। হ্যাঁ, তারা প্রমাণিত। এখানে কি বলেছে দেখো, বলেছে আমাদের যেটা দিয়েছে, দেখো দিয়েছে কত, সাইন 66 ডিগ্রি মাইনাস
কস 24 ডিগ্রি। এখন 66 আর 24 তো পূরক কোণ, দুজনের যোগফল, একে অপরের পূরক কোণ। আর সাইন কসের পূরক কোণে তাহলে চেঞ্জ করতে পারি, তাহলে যে কোনো একটাতে চেঞ্জ করো। এইগুলো যেদিনকে বেসিক কনসেপ্ট শেখাচ্ছিলাম সেগুলো সেখানে এখানে এরকম দিয়েছিলাম আমি অঙ্ক, তাই না? তাহলে আমি কি করলাম, কস 24 ডিগ্রিটাকে চেঞ্জ করলাম, কস 24 ডিগ্রিটা কিসে এলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রিতে আসলাম। এবার দেখো ক্যালকুলেশন করতে হবে, সাইন 66 ডিগ্রি মাইনাস সাইন 66 ডিগ্রি ইকুয়ালস টু 0, প্রুফ। বোঝা গেল? দাদা এই সাইন গুলো কি কষে লাগলে হবে? হ্যাঁ, কষে রাখলে হবে। ঠিক আছে। কষে রাখলে হবে। হয়েছে? যদি কষে রাখো তাহলে এটা কি হবে বলো তো, কস 24 ডিগ্রি আসবে এইগুলো, তাই না? এইটা চেঞ্জ হয়ে কস 24 হবে, এটা কস 24, এটা কস 24, তাহলে 0 হয়ে যাবে। করেছো? হ্যাঁ ঠিক আছে। চলো এর পরেরটা, এর পরেরটা বলো, এইবারে দুয়েরটা। আগে দেখো পূরক কোণ হচ্ছে কিনা, তারপরে স্কোয়ারের কথা ভাববো। ও দাদা এটাও প্রমাণিত। কি করেছো? ওই তো প্রথমে কি হচ্ছে করেছো? কসটাকে, প্রথম কসটাকে সাইনে নিয়ে গেছি, যেটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার 33 ডিগ্রি হয়েছে, ভেরি আর গুড। প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু একের হোল স্কোয়ার ইকুয়ালস টু এক। একের হোল স্কোয়ার আসবে কেন, গাধা? ও ভুল হয়েছে দাদা, হোল স্কোয়ারটা ভুল হয়েছে। তাহলে কি হবে? সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি মানে মানে এক। পাল্টাতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এক হবে, সাইন স্কোয়ার থিটা হ্যাঁ হ্যাঁ। প্লাস কস স্কোয়ার থিটা সমান এক, এক। তাই না? হুম। তার মানে কি লিখতে পারি, দেখো আমি দেখো 57 ডিগ্রি আর 33 ডিগ্রি আছে, আমি চেঞ্জ করছি। এইটা হবে না, এখানে ভুল টাইপিং আছে, এইটা হচ্ছে ভুল হয়ে গেল। চলো, তাহলে কি বলেছে, আমি একটাকে চেঞ্জ করছি। ধরো এটাকে নিয়ে যাচ্ছি সাইনে, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, তাহলে কত হবে, সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এক হয়। এটাই প্রুফ হবে, তাই তো? এটাই করেছো তো? এইটা মানে কিন্তু একের হোল স্কোয়ার নয়, ঠিক আছে? একের হোল স্কোয়ার হলে ভুল হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মানই হচ্ছে তোমার এক, ঠিক আছে? একের হোল স্কোয়ার নয়। বোঝা গেছে? বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ। ঠিক আছে, চলো পরেরটা। এইটা দেখো, এটা তাহলে পারবে তো? 75 আর 15 আছে কত, 80 আর 10 90, আর এদিকে সাইন আছে কস আছে, তাহলে চেঞ্জ করলো, চেঞ্জ করো। 0 করতে পারছো কিনা বলো? হ্যাঁ দাদা 0 হবে। কি করেছো বলো? ওই তো কস স্কোয়ার ইন্টু 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, কি তাহলে হলো? সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস আর সাইন স্কোয়ার 15 ডিগ্রি। হ্যাঁ, মানে এইটাকে করেছো তো, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাই তো? মাইনাস এ স্কোয়ারটা কোথায় দিয়েছো তুমি? দাদা আরেকবার হয়ে বলো কি গেছে। আরেকবার বলো। শুভশ্রী, এরম করেছো তো? না এটা করেছো?
দুটো যে কোনো একটা করলেই হবে। এটা মানে সাইন স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি, এটা সমান 0। ও আর এটা দাদা, করলে, সাইন স্কোয়ার 15 ডিগ্রি ছিল। ও হ্যাঁ, সাইন স্কোয়ার 15 ডিগ্রি। আর এটা করলে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 75 ডিগ্রি, কস স্কোয়ার 75 ডিগ্রি। এটা করলেও 0 আসবে। যেদিক দিয়ে খুশি করা যাবে। এভাবে করেছো তো? হ্যাঁ, ঠিক আছে, চলো এইটা দেখো, এটা বলো, এটা বলো। করতে পারছো কিনা বলো, আগে চেষ্টা করো। তাহলে কি করেছো? তাহলে এখানটায় যে কোনো একটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। দেখো এটা কত আছে, 48 ডিগ্রি, এটা 42 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হচ্ছে। যে কোনো একটাকে চেঞ্জ করছে, দেখো এইটাকে চেঞ্জ করছে। কোসেক থেকে কোথায় যেতে পারবো, সেকে যেতে পারবো। তার মানে কি, সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, তাহলে সমান সমান, তাহলে এটার মান কত হচ্ছে, সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আর আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সমান সমান 1 হবে। রুট, বোঝা গেল? পরেরটা ও দাদা, এইটা, হ্যাঁ বলো। একজন কম হচ্ছিল বলে তুমি জেটুকে অ্যাড করে দিয়ে আজ এসছো। না, এদিকে আসো, বলো। সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি আর কোসেক 70 ডিগ্রি, বলো ইকুয়ালস টু 2 প্রমাণ করতে বলেছে। কোনটার সঙ্গে কোনটা চেঞ্জ করবো বলো তো, বলো। এই দেখো আমাদের, আচ্ছা কেউ কিছু করেছো কি? ও দাদা, সেক থিটা ইন্টু হচ্ছে তোমার কস থিটা ইকুয়ালস টু 1। সেক থিটা ইন্টু কস থিটা 1, ভেরি গুড। তাহলে ওইটা চেঞ্জ করা যেতে পারে। তাহলে সেক আছে আর সাইন আছে এখানে, আমি যে কোনো একটাকে চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে শেকটা রেখে দিচ্ছি, শেক 70 ডিগ্রি রেখে দিলাম, সাইনটাকে কোথায় নিয়ে যাচ্ছি, কষে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, কস 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস, এখানে একইভাবে যে কোনো একটাকে চেঞ্জ করছি, তাহলে কস 20 ডিগ্রি, সেক আছে কোসেক আছে, আমরা কোথায় যাবো, সেকে যাব। তাহলে কি করছি, সেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, ক্যালকুলেশন করো। সেক 70 ডিগ্রি কস 70 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি সেক 20 ডিগ্রি। আমরা কি জানি, সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখতে পারি এখানটায় থিটার জায়গায় 70 আছে আর 20 আছে, সেক 70 ডিগ্রি আর কস 70 ডিগ্রি গুণফল 1 হবে। তাহলে আমরা লিখলাম এটা 1, এইটা করলে 20 ডিগ্রি কস 20 ডিগ্রি সেক 20 ডিগ্রি, তাহলে কত হবে, 1 হবে। তাহলে 1 যোগ 1 সমান কত হবে, 2। প্রমাণ করতে বলেছিল 2, তাহলে প্রমাণিত। শুভশ্রী হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, চলো করে নাও। বলো, একটা একটা করে করি, চলো। বলেছে যদি
আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, তাহলে দেখায় যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। এক মিনিট। বলো। আচ্ছা, কি বলছে আরেকবার বলছি। যদি আলফা ও বিটা দুটি পরস্পর পূরক কোণ হয়, তাহলে দেখায় যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটার মান 1। দেখো, পরস্পর পূরক কোণ বলেছে। পূরক কোণ মানে কত জানি আমরা, বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে 3-এর দাগের 1-এরটা আমি করছি। তার মানে পূরক কোণ, আলফা বিটা পূরক কোণ। তার মানে আলফা প্লাস বিটা সমান কত? 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা যে কোনো একটার মান বার করছি। তাহলে আলফা সমান কি হতে পারে? 90 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, এখন আমাদের কিসের মান চেয়েছে? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এর মানটা 1 দেখাতে বলেছে। তাহলে আমরা লিখে নিলাম সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এর মান বের করব। সমান সমান, এবার আলফার মানটা আমরা এক্ষুনি বের করলাম। আলফার মানটা কি 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে দেখো, সাইন স্কোয়ার আলফা, আলফার জায়গায় তাহলে কি লিখবো আমরা? আলফার জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা। আলফার মানটা আমরা বের করেছি, ওই জন্য লিখে দিলাম আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, যা ছিল তাই রেখে দিলাম। এবার দেখো, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? তোরা বলো। সাইন স্কোয়ার কস বিটা, 9 কস কস স্কয়ার স্কোয়ার বিটা। বিটা। হ্যাঁ, ভেরি গুড। কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, তাই তো? 1 তাহলে কত হয় বলো তো এটা? 1 সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার মানে 1। এটাই তো দেখাতে বলেছে। প্রুফ। বোঝা গেছে? তুলে নাও এটা। চলো হয়ে গেছে। 2-এরটা। দুয়েরটা কি বলেছে? 2-এরটা করছি। একই অঙ্ক। আলফা প্লাস বিটা কি বলেছে? 90 ডিগ্রি যোগফল হবে। আলফা প্লাস বিটা, এটার যোগফল কত? 90 ডিগ্রি। এখন দেখো, এই লেফট হ্যান্ড সাইডে দুটো বিটা আছে, আর রাইট হ্যান্ড সাইডে দেখো বিটা আছে আর একটা আলফা আছে, তাই না? তাহলে আমরা প্রথমে বিটার মানটা বের করছি, ঠিক আছে? তাহলে বিটার মানটা কি হবে বলো তো? এখান থেকে বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা বের করে রেখে দিলাম। ওকে, এখন যেটার মান জানতে চেয়েছে, কট বিটা প্লাস কস বিটা, এটার মান জানতে চেয়েছে। দেখো কি করছি আমি, দেখো এখানটা বিটা আছে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে, দেখো বিটা আছে কিন্তু, তাই না? আর কি আছে? সাইন কসে আছে, দেখো সাইন আছে কস আছে, কট কিন্তু নেই। তাহলে আমরা কি করছি, যে কট বিটা যেটা আছে সেটাকে সাইন বাই কস বা কস বাই সাইন, মানে সাইন কসে আমরা ভেঙে দিচ্ছি। বোঝা গেল? তাহলে কট থিটা সমান সাইন কসে যদি ভাঙি কি লিখবো বলতো? কট থিটা সমান ড্যাশ বাই ড্যাশ ছিল, কি ছিল? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা কি ছিল? দাদা আর একবার বলো, কি বললে? ট্যান থিটা সমান কি ছিল বলতো? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা ছিল। তাহলে কট থিটা কি ছিল? কট কস থিটা থিটা ইকুয়াল বাই কস থিটা বাই সাইন থিটা। সাইন থিটা। তাহলে একটা বিটা দিয়ে আছে, আমি লিখে রাখছি। তাহলে লিখছি, কি লিখছি দেখো, কস বিটা বাই সাইন বিটা প্লাস একটা কস বিটা আছে, নিচে কিছু নেই মানে আমি 1 লিখলাম, ঠিক আছে?
লসাগু করছি, লসাগু করো, তাহলে সাইন বিটা লসাগু। ওকে, আচ্ছা এবার দেখো সাইন বিটা একে সাইন বিটা হয়ে গেল, তাহলে কস বিটা প্লাস, আচ্ছা এখানে কি আছে কস, দেখো এক কেটে গেছে, তাহলে সাইন বিটার সঙ্গে কস বিটা গুণ হবে, তাহলে সাইন বিটা ইন্টু কস বিটা। ঠিক আছে, এবারে দেখো আমরা ওপরের পোর্শন থেকে কস বিটা প্লাস সাইন বিটা কস বিটা আছে, ওখান থেকে কস বিটাটা কমন নিতে পারি, তাহলে আমরা কি করছি দেখো কস বিটা কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস সাইন বিটা বাই, আমাদের নিচে পড়ে আছে দেখো সাইন পড়ে আছে, সাইন বিটা পড়ে আছে। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, কোনটা প্রমাণ করতে বলেছে বলো দেখো, এইটা প্রমাণ করতে বলেছে তাই না। এর দেখো এই জায়গাটায়, এই জায়গাটায় কি আছে বলো তো, কস আলফা আছে, বিটা নেই কিন্তু, তাই না। আর বাকি পোর্শন গুলো সব কিন্তু বিটা আছে, আমার কিন্তু বাকি পোর্শন চলে এসছে, দেখো উপরের পোর্শনটা চলে এসছে, যে কস বিটা 1 প্লাস সাইন বিটা, দেখো কস বিটা 1 প্লাস সাইন বিটা চলে এসছে কিন্তু, ঠিক আছে, কস বিটা 1 প্লাস সাইন বিটা চলে এসছে আমার। তাহলে আমি কি করবো বলো তো, নিচেরটা জাস্ট চেঞ্জ করব, ঠিক আছে, নিচেরটা জাস্ট চেঞ্জ করবো। তাহলে বিটার জায়গায় আমি কি লিখছি, 90 ডিগ্রি মাইনাস আলফা, আমি সাইডে করছি, ঠিক আছে। তাহলে ওপরে কি আছে, কস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা বাই, এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে কি কস আলফা, কস আলফা। দেখো এটাই প্রমাণ করতে বলেছে আমার, প্রমাণিত হয়ে গেল। মানে একটু গুছিয়ে লেখা আছে, গুছিয়ে মানে কি ওদের যেরকম প্যাটার্ন আছে সেরকম লিখে দাও, তাহলে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, প্রমাণিত। বোঝা গেল, বুঝতে পেরেছো সৌরভ? হ্যাঁ দাদা। আর এ শুভশ্রী হ্যাঁ দাদা। করে নাও। ফোনের নেটে কথা শোনা যাচ্ছে ভালো? হ্যাঁ শুনে যাচ্ছে মোটামুটি ভালোই। আচ্ছা দাঁড়াও, সার্ভার ডাউন হয়ে গেছে, আরে পরেরটা চলো, কি বলেছে তিনেরটা, তিনেরটা কি বলছে, যে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 আছে। আমি কি করছি দেখো, sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কোয়ার বিটা, আচ্ছা এটা আগে লিখে নাও নাহলে তো ভুলাবে, পাশে লিখে রাখছি, এটা ওপরে লিখবে তোমরা, কি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে, যে কোনো একটার মান কারো করবে, যে কোনো একটা, আমি বিটাই বের করছি, ধরো বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে, এটা একদম উপরে করে নেবে, ঠিক আছে, ওটা আগে করা ছিল বলে করতে ভুলে গেছি, ঠিক আছে, এইটা করে নেবে আগে। ওকে, এবারে যেটা দিয়েছে সেটা লিখছো, এখন সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এখন দেখো এই যে কস আলফা বাই সেক আলফা, তার মানে অ্যাকচুয়ালি কি, এই ভুল বললাম, সেক আলফা বাই কস আলফা, কস আলফা তারপরে নিচে আছে, তার মানে কি অ্যাকচুয়ালি 1 বাই কস আলফা, এইরকম প্রকৃতির হয়ে আছে। তাহলে এইটা মানে কি, এইটা মানে তো সেক আলফা, 1 বাই কস আলফা মানে কি সেক আলফা, তো কারণ আমরা জানি কি সেক থিটা গুণিতক কস থিটা ইকুয়ালস টু 1, তাহলে কস থিটা মানে কি 1 বাই সেক থিটা হয়, তাহলে সেখান থেকে আমি বলতে পারি তো, বা তোমার হচ্ছে সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা, তাও বলতে পারি, তাই না, সেক থিটা আর কস থিটা একে অপরকে 1 বাই দিয়ে লেখা যায় তো। ও দাদা, হ্যাঁ বলো। 1 বাই কস আলফা মানে ও না,
কি বলো? ঠিক আছে ঠিক আছে, আমার একটু অসুবিধা হয়েছে। তাহলে 1/cos আলফা মানে কি? sec আলফা। তাহলে এখানটা ছিল একটা sec আলফা, ঠিক আছে, তার সঙ্গে আর একটা sec আলফা গুণ হলো মাইনাস কট স্কোয়ার। বিটার মানটা আমরা বলেছিলাম, লিখে দিচ্ছি। বিটার মানটা কি ছিল? 90 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে কি দাঁড়ালো? cos আলফা sec আলফা ও দাদা এই sec আলফা। লাইনটা আর একবার বলো। আচ্ছা দেখো, কোনটা বলবো? দেখো আমি বলছি, দেখো গোড়া থেকে বলে দিচ্ছি আরেকবার। দেখো, আছে sec আলফা বাই cos আলফা। cos আলফাটা নিচে আছে, cos আলফাটা যদি নিচে থাকে মানে কি, অ্যাকচুয়ালি আছে 1/cos আলফা, তাই না? আমি সাইডে করছি, দেখো sec আলফা বাই cos আলফা। এটাকে তো আমরা লিখতে পারি যে sec আলফা গুণিতক 1/cos আলফা। এবার 1/cos আলফা মানে কি? 1/cos আলফা মানে, দেখো এটা দেখো, 1/cos থিটা মানে কি? sec থিটা। তাহলে 1/cos আলফা মানে কি? sec আলফা হবে। তার মানে আমার ছিল কি? sec আলফা গুণিতক এইটার মান কি হবে? sec আলফা হবে। sec আলফা, বোঝা গেল? তাহলে ওই জন্য কি লিখলাম? sec আলফা বাই cos আলফা ইকুয়ালস টু sec আলফা গুণিতক sec আলফা। নিচে যদি cos আলফা থাকে, ওটা উপরে উঠে গেলে sec আলফা হবে। সহজ কথা। sec cos আলফা যদি নিচে থাকে, উপরে উঠে গেলে sec আলফা হবে। sec আলফা যদি নিচে থাকে, উপরে উঠে গেলে cos আলফা হবে। বোঝা গেল? এবার বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ দাদা। আর হ্যাঁ, আর এইটাকে জাস্ট কিছু করে নিই, বিটার মানটা লিখে দিয়েছি 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে sec আলফা আর sec আলফা গুণ করলে কত? sec স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার। আচ্ছা, তাহলে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এটাকে ট্যান লিখতে পারি, ট্যান আলফা। আর স্কোয়ার আছে বলে স্কোয়ার। এবার দেখো সূত্রে পড়ে গেছে, সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, মানে কত হবে? 1 হবে। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেই অনুযায়ী সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান 1। প্রুফ। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ দাদা। বোঝা গেছে? বাহ।